আওয়াবিন পড়ে, ইশাক পড়ে, সব নামাজ পড়ে, কিন্তু ওই ব্যক্তির আগে যে ব্যক্তি মানব সেবা করে ওই ব্যক্তি আগে আল্লাহ বলে, ওই ব্যক্তি আগে আল্লাহর প্রিয় বান্দা হবে। এই জন্য এটা আমরা তোমরা যেটা করো এটা বিশাল কাজ। আবার অন্য হাদিস শরীফে আছে এগুলো এক ধরনের ফরজ ইবাদতের মতো। দুঃখীর অসহায় মানুষের কাছে, দরিদ্র মানুষের কাছে, ক্ষুধার্ত মানুষের কাছে এগুলা পৌঁছান। কার প্রয়োজন, মানুষের কার কী প্রয়োজন এগুলা পৌঁছাই দেওয়া এটা এক ধরনের ফরজ কাজও, কারণ এটা আল্লাহর নবীদের কাজ, সমস্ত নবীদের কাজ এগুলা ছিল। এটা কিন্তু শুধু সেবামূলক কাজ এটা বললে হবে না, এটা মানুষের প্রতি রহম করারও কাজ, দয়া। এটা মানুষের প্রতি কী হয়? দয়া হয়, দয়া। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে, মানুষ একে অন্যের প্রতি কী করে? দয়া করে। তোমাদের এই দ্বারা যে তোমরা এখন রমজানে বাড়ি বাড়ি নিয়ে ইফতারি পৌঁছাইছে, এটা দয়ার কাজ হচ্ছে, এটা সব আল্লাহর গুণে একটা গুণবাচকটা বৈশিষ্ট্য তোমাদের মধ্যে আসছে, নবীওয়ালাদের গুণবাচকটা বৈশিষ্ট্য আসছে। আবার বলছে কি এই দান সাদাকা, এরা দিয়ে অসুস্থ ব্যক্তিরা দান করছে, রাস্তা মেরামতের কাজ করছে, এরা দিয়ে যেন ফোরকানিয়া লিল্লা বোর্ডিংয়ের ফোরকানিয়া কি কোরআন শিক্ষার কাজ করছে, এগুলো সব সেবামূলক কাজ, এগুলো সব কি রহম পাওয়ার কাজ। এই জন্য মানবের প্রতি এগুলো রহম হয়, কি হয়? রহম হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে, কি করে? রহম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির প্রতি রহম করেন। আল্লাহ ওই ব্যক্তির প্রতি কি করেন? রহম করেন, দয়া করেন। তাহলে বোঝা গেছে এটা আল্লাহর প্রতি দয়া। আমি যদি সচেতন না হয় আমাদের সংগঠনটা উপরে যায় না, বড় হবে না। কারণ কি কোরআন দিয়ে আমার গলা হচ্ছে কি যারা রোজগার করি আমাদের হাতে আমরা দান করি, আমরা বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করি, যাদের কাছে আমরা অন্য কাছে নিয়ে পোষাই, কিন্তু আমাদের মধ্যে ইনসাফ থাকে না, আমাদের মধ্যে ইনসাফ আসে না, নামাজ আসে না, হজ দান সাদাকা আসে না, বড়দের সাথে কীরকম ব্যবহার করতে হবে এটা আসে না, ছোটদের সাথে কীরকম ব্যবহার করতে হবে এটা আসে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না ওই ব্যক্তি আমার উম্মত না। আবার বলছে বড়দেরকে বলছে যে ব্যক্তি ছোটদেরকে আদর স্নেহ করে না ওই ব্যক্তি আমার উম্মত না। তাহলে বুঝতে দেখাচ্ছে যে এইভাবে বড়ওয়ালারা ছোটদের সাথে বা আদর স্নেহ দেখাইতে হবে, আবার এইভাবে ছোটওয়ালারা বড়দেরকে সম্মান দেখাইতে হবে। আর এই সম্মান এগুলার থেকে আমাদের থেকে প্রচার হইতে হবে।